আজকে আমাদের আলোচনার বিষয় হলো স্যাচুরেশন ভোল্টেজ। আগের দিন আমরা স্পেস চার্জ এফেক্ট সম্পর্কে আলোচনা করেছিলাম, আগের ভিডিওতে ওটা আমরা দেখতে পাবো। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে যে স্যাচুরেশন ভোল্টেজটা কী, তার ডেফিনেশন, তারপর আমরা তার আলোচনায় আসবো। অ্যাকর্ডিং টু রেজাউল করিম বুক, সেখানে বলছে আপ টু এ সার্টেন কেভিপি ইনক্রিজ দ্য কেভিপি up to a certain kVp increasing the kVp increase MA, but beyond that certain kVp further increase the kVp does not increase the MA। মানে একটা নির্দিষ্ট সার্টেন কেভিপি পর্যন্ত যদি আমরা কেভিপিকে বাড়াতে থাকি তাহলে এমএও বাড়তে থাকবে। আবার ওর উপরে মানে ওই নির্দিষ্ট কেভিপির উপরে যদি আবার আমরা কেভিপি বাড়াই কিন্তু তাহলে আর এমএ বৃদ্ধি পাবে না। ওই নির্দিষ্ট যে সার্টেন কেভিপিটা আছে ওই কেভিপিকেই বলছে, ওই কেভিপি মানে ওই ভোল্টেজটাকেই বলছে স্যাচুরেশন ভোল্টেজ। এবার যদি আমরা এই সিম্পল ডায়াগ্রামটা দেখি, সিম্পল ডায়াগ্রামে আগের দিন আমরা আলোচনা করেছিলাম এটা কি, এটা হলো ক্যাথোড ফিলামেন্ট। ক্যাথোড এটা নেগেটিভলি চার্জ থাকে, আর এটা হচ্ছে অ্যানোড যেটা পজিটিভলি চার্জ থাকে। এবারে যখন থার্মোআয়নিক এমিশন হয়েছিল ক্যাথোডে, তখন এখান থেকে কি হয়েছিল, থার্মোআয়নিক এমিশনের জন্য এই সারফেস থেকে ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে এসেছিলো, বেরিয়ে এসে একটা ক্লাউড তৈরি করেছিল, যেটার জন্য একটা স্পেস চার্জ এফেক্ট তৈরি হচ্ছিল। এইবারে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রনগুলো যাওয়ার জন্য কি করতে হয়, এই সার্কিটের মধ্যে এখানে একটা, এই দুটোর মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে হয়। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কোথা থেকে তৈরি হয়, কেভিপি মানে ভোল্টেজ, কতটা আমি কেভি মানে কিলো ভোল্টেজ, এর মধ্যে এই সার্কিটটার মধ্যে আমি কতটা ভোল্টেজ দেবো তার উপর ডিপেন্ড করবে এখান থেকে ইলেকট্রনগুলো কত দ্রুত এদিকে যাবে, মানে পজিটিভ আর নেগেটিভের মধ্যে কতটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে সেটা ডিপেন্ড করে এই কেভির উপরে। আর এমএটা কি, এমএটা হচ্ছে এখান থেকে কতগুলো ইলেকট্রন এদিকে যাবে সেটা ডিপেন্ড করছে এমএ এর উপর। তাহলে এমএ হলো মিলি অ্যাম্পিয়ার, যে এটা হলো হাউ মেনি, এমএটা কি, এমএ হচ্ছে হাউ মেনি ইলেকট্রনস আর ট্রাভেল ফ্রম ক্যাথোড টু অ্যানোড, মানে এই যে ক্যাথোড থেকে কতগুলো ইলেকট্রন অ্যানোডের দিকে আসবে সেইটা ডিপেন্ড করছে এমএ এর উপর। তার মানে আমি যদি এখানে এমএ 10 দিই, আমি বোঝার সুবিধার জন্য মনে করি এখান থেকে 10টা ইলেকট্রন এদিকে যাবে, এমএ 10 দিলাম, 10টা ইলেকট্রন এদিকে যাবে। আর কেভিটা হচ্ছে কিলো ভোল্টেজ, সেটা কি, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ক্যাথোড অ্যান্ড অ্যানোড। ক্যাথোড আর অ্যানোডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স মানে কেভিটা কি ডিপেন্ড করছে, কেভি যত আমি বেশি বাড়াবো ইলেকট্রনটা, কেভি ধরো আমি এখানে 10 দিলাম, 10 কেভি দিলাম, তার মানে কতটা স্পিড, কেভি মানে হচ্ছে স্পিড, মানে এখান থেকে যে 10টি ইলেকট্রন কতটা স্পিডে অ্যানোডের দিকে যাবে সেটা ডিপেন্ড করছে কেভির উপরে। আর এমএটা ডিপেন্ড করছে কি, কতগুলো ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে। মনে করি আমি 10 এমএ দিলাম আর 10 কেভি দিলাম, তাহলে 10টা ইলেকট্রন 10, এটা একটা নির্দিষ্ট একটা স্পিড আছে, সেই স্পিডে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে গেল। এই কেভিটাকে যদি আমি 10-এর জায়গায় 20 করে দিই, তাহলে আগে যে স্পিডে গেছিলো তার ডবল স্পিডে ওই 10টা ইলেকট্রনই যাবে। কিন্তু এমএ যেহেতু 10 আছে তাই 10টা ইলেকট্রনই যাবে, কিন্তু কেভি যেহেতু আমি ডবল করে দিয়েছি তাহলে ইলেকট্রনের স্পিডটা বেড়ে গেল। তার মানে এদের দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমি বাড়িয়ে দিই তাহলে ইলেকট্রনের স্পিডটা বেড়ে যাবে। এইবার আমরা চলে আসি স্যাচুরেশন ভোল্টেজ। স্যাচুরেশন ভোল্টেজে আমরা প্রথমে কী দেখেছিলাম, কী পড়েছিলাম তখন, বলছে আপ টু এ সার্টেন কেভিপি ইনক্রিজিং দ্য কেভিপি ইনক্রিজ দ্য এমএ, মানে বলছে একটা নির্দিষ্ট কেভিপি পর্যন্ত, সেটার 40 কেভি হয়, 40 কেভিপি এইটা, তার মানে এর নিচে যত কেভি, আমি যখন এখানে 10 কেভিপি দিলাম তাহলে এখান থেকে 10টা ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে। যখন আমি এখানে 15 কেভি দেবো, মানে এদের দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 15 করে দেবো, কেভিটা এখানে 15 করে দেবো, তখন কী হবে, 10টার জায়গায় 15টা ইলেকট্রন এদিক থেকে এদিকে যাবে। তার মানে কি, আমি যখন ধীরে ধীরে কেভি বাড়াচ্ছি তখন এখানে কি হচ্ছে, এমএটাও বাড়ছে অটোমেটিক, এখানে এমএ আমি বাড়াচ্ছি না, মানে কেভিটা যখন আমি 15 করলাম, 15টা ইলেকট্রন এদিক থেকে এদিকে গেল, 15টা ইলেকট্রন এদিকে গেল মানে এমএটা 15 হয়ে গেল, 10-এর জায়গায় 15 হয়ে গেল। যখন আমার এখানে 18 কেভি দেবো তাহলে এখানে 18টা ইলেকট্রন এখান থেকে এদিকে যাবে, এমএ আমি চেঞ্জ না করলেও কি হবে, 18টা ইলেকট্রন এখান থেকে যাবে। এবারে
কি আছে, এমএ আমার একটা ফিক্সড দেওয়া ছিল, তখন কি হয়েছিল এখানে একটা ক্লাউড তৈরি হয়ে গিয়েছিল, স্পেস চার্জ এফেক্টের জন্য ইলেকট্রনের ক্লাউডটা এখানে তৈরি হয়েছিল। তার জন্য কি হচ্ছিল, আমি এমএ বাড়ানোর সাথেও স্পেস চার্জ এফেক্টে আমরা কি করেছিলাম যে একটা এখানে ইলেকট্রনের ক্লাউড তৈরি হয়ে যায় নির্দিষ্ট সময় পর, তখন আমরা এমএ বাড়ালেও মানে এর মধ্যে যদি ইলেকট্রন আরও দিতে থাকি, টিউব মানে ফিলামেন্ট কারেন্ট যদি বাড়াতে থাকি, তাহলে থার্মোআয়নিক এমিশন বন্ধ হয়ে যায়। কারণ এখানে একটা ইলেকট্রিকের একটা স্পেস চার্জ এফেক্টের জন্য এখানে ইলেকট্রন ভর্তি হয়ে গেছিলো, তাই থার্মোআয়নিক এমিশন এখানে বন্ধ হয়ে গেছিলো। এবারে যখন আমি ধীরে ধীরে কেবিবি বাড়াবো, তখন কী হবে, এই ইলেকট্রনগুলো ধীরে ধীরে এইদিকে অ্যানোডের দিকে আসতে থাকবে, মানে দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বাড়তে থাকবে, তত ইলেকট্রনগুলো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যেতে থাকবে। তাই বলছে যে এখানে যদি আমি 30 কেভি মানে কেভিপি দুজনের মধ্যে পোটেনশিয়াল ক্যাথোড অ্যানোডের মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স 30 করে দিই, তাহলে এখানে 30টা ইলেকট্রন এদিক থেকে এদিকে যাবে, তার মানে কী হচ্ছে, এমএটাও বাড়ছে। কিন্তু যখনই আমি এখানে 40 কেভিপি দিয়ে দেবো, কিলো ভোল্ট যখন আমি 40 কিলো ভোল্ট যখন এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে দেবো, তখন কি হবে, তখন এখানে যে স্পেস চার্জ এফেক্টের জন্য মানে যতগুলো ইলেকট্রনের ক্লাউড এখানে ছিল, সবকটা ইলেকট্রনই এদিক থেকে এদিকে চলে যাবে, মানে 40 ইলেকট্রন, আমি বোঝার জন্য বলছি যে 40 ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে চলে যাবে, তখন এখানে আর কোনো স্পেস চার্জ থাকবে না, মানে কোনো ইলেকট্রনের ক্লাউডই এখানে আর থাকবে না। তারপরে যখন আমি এখানে 45 কেবি দেবো, তখন কিন্তু আর অটোমেটিক্যালি 45টা ইলেকট্রন এখান থেকে এদিকে যেতে পারবে না, কারণ যেহেতু এখানে স্পেস চার্জ এফেক্টটাও শেষ হয়ে গেছে। তার মানে আমি তখন আমাকে কী করতে হবে, এমএ এখানে বাড়াতে হবে। এমএ বাড়ালে তবেই থার্মোআয়নিক এমিশন বাড়বে, থার্মোআয়নিক এমিশন বাড়লে ইলেকট্রন এখান থেকে সারফেস থেকে বেশি করে বের হবে, তবেই এদিক থেকে এদিকে ইলেকট্রনটা বাড়বে। তার মানে কি বলতে চাইছে যে 40 কিলো ইলেকট্রোভোল্টের নিচে পর্যন্ত আমি যদি কেভি বাড়াতে থাকি, যেহেতু এখানে স্পেস চার্জ এফেক্টের জন্য অনেকগুলো ইলেকট্রন আগে থেকেই ছিল, ধীরে ধীরে ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে যেতে থাকবে, মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যেতে থাকবে, এবং 40 কিলো ইলেকট্রোভোল্ট পর্যন্ত স্পেস চার্জ এফেক্টটা থাকবে। 40 কিলো ইলেকট্রোভোল্টের বেশি যখন আমি এদের দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বাড়িয়ে দেবো, তখন এখানে স্পেস চার্জ এফেক্টটা শেষ হয়ে যাবে। স্পেস চার্জ এফেক্ট শেষ হয়ে যাবে মানে কি হবে, এমএ আর বাড়বে না। তার মানে এমএ বাড়াতে গেলে আমাকে তখন কি করতে হবে, এখানে ফিলামেন্ট কারেন্টকে বাড়াতে হবে, মানে এমএকে বাড়াতে হবে, ম্যানুয়ালি এমএকে বাড়াতে হবে, অটোমেটিক্যালি আর এমএ বাড়বে না। তাই এই নির্দিষ্ট 40 কিলো ইলেকট্রোভোল্টটাকে কী বলা হচ্ছে, স্যাচুরেশন ভোল্টেজ বলা হচ্ছে। তাহলে এই আলোচনায় আমরা আজকে কী দেখলাম যে এমএ মানে হচ্ছে কতগুলো সংখ্যায় ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে। কেভি হলো ক্যাথোড আর অ্যানোডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, মানে কি কেভি যত আমি বেশি দেবো, তত স্পিডে ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে গিয়ে আঘাত করবে, তারপরেই এক্সরেটা তৈরি হবে অবশ্য। তো সেটা এমএ আর কেভি গেল। এবার স্যাচুরেশন ভোল্টেজ নিয়ে আমরা আলোচনা করছিলাম। স্যাচুরেশন ভোল্টেজ কি, যেহেতু এখানে থার্মোআয়নিক এমিশন হওয়ার জন্য এখানে একটা ইলেকট্রনের ক্লাউড তৈরি হয়ে থাকে ক্যাথোডের চারপাশে, যার জন্য স্পেস চার্জ এফেক্ট তৈরি হয়, এবং স্পেস চার্জ এফেক্ট তার আগে মানে এখানে অনেকগুলো ইলেকট্রন আগেই ক্যাথোডের আশেপাশে থাকে, তাই কি হয় যে আমাদের যখন কম মানে 40 কিলো ইলেকট্রোভোল্টের নিচে যখন আমরা কিলো ইলেকট্রোভোল্ট ইউজ করি, মানে 15 কিলো ইলেকট্রোভোল্ট বা 18 বা 13 যাই হোক, সেটা যখন ইউজ করি, তখন ততগুলো ইলেকট্রন ধীরে ধীরে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়। তার মানে কি, যে আমরা ধীরে ধীরে যদি শুধু কেবি বাড়াই, তাহলে অটোমেটিক্যালি এমএ বাড়তে থাকে। যেহেতু এখানে আগে থেকেই স্পেস চার্জ এফেক্টের জন্য অনেকগুলো ইলেকট্রন ছিল, তাই কেবি বাড়ালে অটোমেটিক্যালি এমএ বাড়তে থাকে। কিন্তু 40 কিলো ইলেকট্রোভোল্টে যখন বেশি হয়ে যায় কেবিবি, তখন কি হয়, পোটেনশিয়াল ডিফারেন্সও 40 কিলো ইলেকট্রোভোল্টের বেশি হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, এখানে স্পেস চার্জ এফেক্ট আর থাকছে না, তাই আর এমএ অটোমেটিক্যালি বাড়বে না। এর মধ্যে কারেন্ট দিয়ে থার্মোআয়নিক এমিশন ঘটিয়ে এখান থেকে ইলেকট্রনকে বেশি পরিমাণে বার করতে হবে, তবেই মানে এমএটা বাড়বে। তো এইটাই হচ্ছে 40 কিলো ইলেকট্রোভোল্টকে তাই স্যাচুরেশন ভোল্টেজ হিসেবে বলা হয়। আইডিয়ালি 40 কেভিকে হচ্ছে স্যাচুরেশন ভোল্টেজ হিসেবে ধরা হলেও প্রত্যেকটা প্রত্যেকটা এক্সটিউবের কিন্তু আলাদা আলাদা স্যাচুরেশন ভোল্টেজ থাকে, নির্দিষ্ট ভোল্টেজ থাকে, যদিও 40 কেভিকে আইডিয়াল হিসেবে ধরা হয়। তো থ্যাংক ইউ, আজকের আলোচনা এখানে শেষ। পরবর্তী আলোচনায় আমরা অ্যানোড সম্পর্কে আলোচনা করব।